সাদাক ওয়া মান আমিলা বিহি উজরা ওয়া মান হাকামা বিহি আদালা ওয়া মান হাদা হুদিয়া ইলা সিরাতিম মুস্তাকিম। যে কিতাব দিয়ে কথা বলে সে সত্য কথা বলে, আর যে কোরআন দিয়ে কথা বলে না সে হলো মিথ্যু। মিথ্যু মিথ্যু আমাদের দেশে আছে না নাই? কোরআন দিয়ে কথা বলবেন, যারা কোরআন দিয়ে কথা বলে না তাদেরটা শুনবো না। কোরআনের ব্যাখ্যা হলো সহিহ হাদিস, আছে না নাই? সুন্দর সহিহ হাদিস। কি পরিশ্রম করেছেন আল্লামা ইমাম মুহাম্মদ ইবনে ইসমাইল বুখারী রাহিমাহুল্লাহ, কি পরিশ্রম করেছেন আল্লামা তিরমিজি রাহিমাহুল্লাহ। এদের পরিশ্রম কিয়ামত পর্যন্ত, এদের ঋণ আমরা শোধ করতে পারবো। এগুলো পড়বেন, আছে তো ঘরে আপনাদের? কথা কন না কে? বলো হুজুর আছে, এগুলো তো পড়ার সুযোগ পাই না। টেলিভিশন দেখুন না, ফেসবুক দেখুন না, এগুলো পড়ুন। ব্যারাম হয়েছে একটা ফেসবুক। ফেসবুক পরে দেখবেন, আগে পড়বেন কোরআন, তারপরে হাদিস। ও কোরআন মোবাইলে পড়েন না, চোখের জ্যোতি বেড়ে যাবে, হার্টের শক্তি বাড়বে। আর যদি কোরআন না শুনেন, কান শেষ, চোখও শেষ। কোরআন শুনলেই আপনার শরীর ভালো করে দিবেন কে? কার কথা? অনুনাজ্জিলু মিনাল কুরআনি মা হুয়া শিফাউ ওয়া রাহমাতুল লিল মুমিনিন ওয়া লা ইয়াজিদুয যালিমিনা ইল্লা খাসারা। যা নাজিল করেছি সবটাই তোমাদের জন্য আরোগ্যতা, সবটাই তোমাদের জন্য ঔষধ নয়, আরোগ্যতা। ঔষধ খেতে হয়, আর আরোগ্যতা হলো ওটার কাছে গেলেই রোগ ভালো হয়ে যায়। কোরআন তেলাওয়াত যেখানে রহমত বেশি, মসজিদে গেলেই শরীর ভালো লাগে না খারাপ? একটু পরীক্ষা করে দেখেন না, পরীক্ষা করেন। ওই যে বেটা মাথায় পিস্তল ঠেকিয়ে গুলি করে মরেছে, ওই বেটা যদি 5 ওয়াক্ত মসজিদে যেত, কোনোদিন আত্মহত্যার মতো গুনাহ করতো না। মসজিদ হলো সব রোগের ঔষধ। সব রোগের কি? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মধ্যে একদিন, ইয়া বেলাল আরহানি বিস সালাত, বেলাল আজান দাও, সালাত দিয়ে আমার কলিজাটা ঠান্ডা করে দাও। আমাদের জাতীয় কবি কত সুন্দর লিখেছেন, মসজিদেরি হায় হায়, মাধবদের লোকদের কোনো শক্তি নাই। ইলেকশন আইলে না দেখা যায় আপনাকে শক্তি। 1 কাপ বিড়ি আর 1 কাপ চা, একটা বিড়ি আর 1 কাপ চা, এটা দিয়ে মাথা বিক্রি হয়। এখন তো মাথা বিক্রি হওয়া লাগে না, বিকাশ হলেই হয়ে যায়। আমরা বিক্রি হব না, আমরা আল্লাহর আইনের উপর থাকবো। রাজি আছেন তো? প্রতিদিন 100 আয়াত কোরআন পড়বো। কয়শো? তাহলে গাফেলদের মধ্যে আপনার নাম হবে না। প্রতিদিন 500 আয়াত কোরআন দাঁড়িয়ে পড়েন, নেককারদের কাতারে আপনার নাম লিখে দিবেন কে? 1000 আয়াত পড়েন, মুহসিনিনদের কাতারে নাম লিখে দিবেন কে? সূরা ইউসুফ থেকে কথা বলবো, আল্লাহ তৌফিক দান করুন। একজন ইউসুফ আলাইহিস সালামের স্বপ্ন বলেছেন, বলার পরে বেচারা জেলে চলে গেছেন। আমি বলেছি ভাই না, স্বপ্নটা বললা কেন? আল্লাহই তো বলেছেন, লা তাকসুস রুইয়াকা আলা ইখওয়াতিক ফায়াকিদু লাকা কাইদা ইন্নাশ শাইতানা লিল ইনসানি আদুউম। স্বপ্ন বলো না, স্বপ্ন সহ্য করার ক্ষমতা সাধারণ মানুষের। স্বপ্ন বলতে হবে আলেমদের কাছে, যারা হক্কানি আলেম। আমাদের দেশে 2 রকমের আলেম এখনো পাওয়া যায়, একটা হলো হক্কানি আর একটা হলো হকুনি। হক্কানি আলেমরা হক কথা বলে, ঠিক না ঠিক? আর হকুনি আলেমরা শুধু খাওয়ার কথা কয়, শুধু মানুষের পকেটের দিকে নজর। কোন দিকে? একটা হালালের কথা বলে না, মাইয়া গরম মুরিদ করে। অবশ্য মাধবনীতে এগুলো নাই, এটা খুব বাক্স। পয়সা আছে যেখানে, এগুলো আছে সেখানে। পয়সাওয়ালাদেরকে খুব চাটে এগুলো। আল্লাহ রাব্বুল আলামিন হরফে মুকাত্তাত দিয়ে যে সূরাগুলো শুরু করেছেন, সেই সূরার শুরুতে প্রশংসা করেছেন কিতাবের।
যেমন শুরু থেকে যদি আমরা দেখি আলিফ লাম মিম যালিকাল কিতাবু লা রাইবা ফি হুদাল লিল মুত্তাকিন, এভাবে যতবার আল্লাহ হরফে মুকাত্তাত ব্যবহার করেছেন তারপরেই কিতাবের প্রশংসা করেছেন। এখানে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন আলিফ লাম রা, পড়েন আলিফ লাম রা, তিলকা আয়াতুল কিতাবিল মুবিন ইন্না আনজালনাহু কুরআনান আরাবিয়ান লাআল্লাকুম তাআকিলুন। কার কথা? বিশ্বাস হয়তো? হ্যাঁ, বিশ্বাস না হলে বিশ্বাস করানোর ব্যবস্থা আল্লাহর কাছে আছে। বিশ্বাস করবা না, ঘাড়ে ধরে বিশ্বাস করাবে। করোনা শুরু হলো, মসজিদ ভর্তি, আরে ফজরে গিয়ে দেখি যে জায়গাই নেই। কইলাম কি রে ওযু করছত নি? কম মুখ দিয়ে আইছি আল্লাহ রহমতে, তো আয় মসজিদ। আমরা চাই সারা দুনিয়ার মানুষ মসজিদে যাক, ঠিক না বা ঠিক? মসজিদে গেলে একটার উপর রহমত আছে না নাই? মসজিদ আছে যেখানে জান্নাত আছে, জান্নাতের সর্বশ্রেষ্ঠ টুকরা এই মসজিদগুলো দুনিয়াতে। মসজিদ বানিয়েছেন সব নবী আলাইহিস সালাম। প্রথম মসজিদ বানালেন কে? আল্লাহ নিজে বানিয়েছেন। ইন্না আউওয়ালা বাইতিন উদিআ লিন-নাসি লাল্লাযী বিবাক্কাতা মুবারাকা ওয়া হুদাল লিল আলামিন। এই পৃথিবীর প্রথম ঘর আমি আল্লাহ বরকত দিয়ে মক্কায় বানালাম। 96 নম্বর আয়াত সূরা আল ইমরান। এটাকে আমি হেদায়েতের মার্কাজ করে দিয়েছি। মসজিদ আছে যেখানে হেদায়েত আছে সেখানে। মসজিদে যারা যাবে না তারা কখনো হেদায়েত পেতে পারে? 5 ওয়াক্ত কোথায় পড়ব? কোথায়? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোথায় পড়েছেন? মসজিদে সল্লু কামার আইতুমুনি সল্লি। মসজিদ থেকে যেন কাউকে দূরে না সরাই, খবরদার, তাহলে আপনার ঈমান নষ্ট হয়ে যাবে। আপনি জালেমদের মধ্যে শামিল হবেন, খবরদার। মসজিদ আছে যেখানে আমরা যাব সেখানে। আলিফ লাম রা, তিলকা আয়াতুল কিতাব। আল্লাহ যালিকা বলেছেন, তিলকা বলেছেন, সামনেই কিতাব, কিন্তু তিলকা কেন, যালিকা কেন, এগুলো দূরের জন্য ব্যবহৃত হয়। দুনিয়ার নাস্তিক মুরতাদরা মনে করে এই কিতাব জ্বালিয়ে দিলে কোরআন নষ্ট হয়ে যাবে। 80 লক্ষ কিতাব কোরআন একসাথে জ্বালিয়েছে নাস্তিকদের গুরু রাশিয়া। 80 লক্ষ কিতাব কোরআন 92 সালে তারা 91 সালে 80 লক্ষ কিতাব, তারা 80 লক্ষ কোরআন জ্বালিয়েছে। তারা মনে করছে রাশিয়াতে আর কোরআন থাকবে না। ওই রাতে 10 জন হাফেজ মস্কোতে বসে আরেকটা কোরআন বানিয়ে নিয়েছে। কোরআন হেফাজতের দায়িত্ব নিয়েছেন কে? ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। আমি তোমাদের জন্য কোরআনকে জিকির করে নাজিল করেছি। হেফাজতের দায়িত্ব নিয়েছেন কে? এমন জায়গায় হেফাজত করেছেন দুনিয়ার কোন মানুষের ক্ষমতা নাই ওখান থেকে কোরআন বিদায় করা, ঠিক না বেটি? প্রতিদিন 100 আয়াত কোরআন পড়বো, কয়শো? তাহলে গাফেলদের মধ্যে আপনার নাম হবে না। প্রতিদিন 500 আয়াত কোরআন দাঁড়িয়ে পড়েন, নেককারদের কাতারে আপনার নাম লিখে দিবেন কে? 1000 আয়াত পড়েন, মুহসিনিনদের কাতারে নাম লিখে দিবেন কে? সূরা ফাতিহা তো আমরা এমনি পড়ি 17 বার। কতবার? মসজিদে গেলেই 17 আয়াত কতবার পড়ি? 17 বার ইমাম সাহেব পড়েন, আমাদের কেরাত হয়ে যায়। কি সুবিধায় আছি আমরা! মসজিদে গেলেই লাভ, গেলেই লাভ। নিজের সূরা ঠিক নাই, কিন্তু আমাদের দেশে সব ইমাম সুন্দর পড়ে, ঠিক না বেটি? অন্তত সব ইমামের কোন সূরা শুদ্ধ বলেন? সূরা ফাতিহা শুদ্ধ, এই ব্যাপারে কোনো সন্দেহ নাই। যান সেখানে গেলেই, যদি একজন যান একবার, যদি ইমামের পিছনে জামাতে দাঁড়ান, 27টা সূরা ফাতিহার সওয়াব আমলনামায় উঠে যায়। আর 27তে 10 দিয়া গুণ দেন, কত হলো? 270। এমনি 1 এ 10, 1 অক্ষরে কয় নাকি 10 নাকি। আর মসজিদে গেলে আরো 27 গুণ বাড়ে। সুবহানাল্লাহ বলতে ইচ্ছা করে না? এখন সামনে আসতেছে রমজান। এখন কোন মাস? এখন কোন মাস? শাবান মাস। এই শাবান মাসে রাসূল প্রস্তুতি নিতেন সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। একটা দোয়া করতেন। অনেকে বলেছেন দোয়াটা দুর্বল, কিন্তু মফহুমটা সহিহ।
রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রমজানকে সবচেয়ে বেশি ভালোবাসতেন, আর রমজানের তাজিমের কারণে সারা মাস শাবানে তিনি রোজা রাখতেন। সুবহানাল্লাহ। সবচেয়ে বেশি তেলাওয়াত করতেন, সবচেয়ে বেশি দান করতেন, সবচেয়ে বেশি পরিষ্কার হতেন মুহাম্মদ সাল্লাল্লাহু। শাবানের 4টা আমল কয়টা? সবচেয়ে বেশি রোজা রাখতেন 1, সবচেয়ে বেশি দান করতেন, সবচেয়ে বেশি নফল নামাজ পড়তেন, সবচেয়ে বেশি পরিচ্ছন্ন হতেন, প্রতিদিন দাঁত মাজতেন অসংখ্যবার। এমনি 5 বার মাজতেন, কিন্তু রমজানে আর শাবানে এটার কোনো হিসাব। সাথে মেসওয়াক রাখেন। কি রাখেন? মেসওয়াক রাখবেন। দাঁতের ময়লা ফেরেশতারা সহ্য করতে পারে, বগলের ময়লা না হয় গেল। আপনাদের হয় না অবশ্য? কিছু লোক আছে মাশাআল্লাহ, হাত উঠাইলে মানুষ মনে করে পায়খানা দুয়ার করছে। কোন দুর্গন্ধের সাথে ইসলামের কোন সম্পর্ক? পচা মোজা নিয়ে কখনো মসজিদে যাবেন না। অন্য ভাইয়ের যদি কষ্ট হয়, আপনার নামাজ হবে না, আপনার নামাজ হবে না। মুখে এলাচি রাখেন, দারচিনি চাবান, লং চাবান, মাড়িগুলো ভালো হয়ে যাবে। একটা কিতাব পড়বো, কিতাবটার নাম কি? আরো জোরে বলেন। কোরআন পড়বেন তো? দেখি কারা কারা পড়বেন। আল্লাহ হাতগুলো কবুল করেন। আরো চিৎকার করে বলি আমিন। কোরআন শেখার কোনো বয়স নাই। আবু হুরায়রার মা বৃদ্ধা বয়সে আবু হুরায়রা রাদিয়াল্লাহু কাছে কোরআন শিখেছেন। ইবনে কুহাফা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রিয় সাহাবী আবু বকর রাদিয়াল্লাহু আনহুর কাছে ওনার আব্বা বুড়া বয়সে কোরআন শিখেছেন। কোরআন শিক্ষার কোনো বয়স নাই। যারা কোরআন শিখতে যায় তাদেরকে কাকেরামিন বারারা, বুখারীর বর্ণনা, সম্মানিত ফেরেশতার মতো কবুল করেন কে? তারা কষ্ট করে পড়লে ডাবল সওয়াব, একটা পড়ার সওয়াব আর একটা কষ্টের সওয়াব। ইয়াতাতা পড়ার সময় ঠেকে যায়, এদের সওয়াব বাড়িয়ে দিবেন কে? আল্লাহ বাড়িয়ে দিবেন। সে আল্লাহ বলছেন, প্রত্যেকের আমলনামায় একটা কিতাব দিয়েছি। কিয়ামতের দিন আল্লাহ বলবেন, ইকরা কিতাবাক কাফা বিনাফসিকাল ইয়াওমা আলাইকা হাসিবা। You read your book, you are enough to take your accountability. ঠাই নাই ছোট সে তরি, তোমারই সোনার ধানে গিয়েছে ভরি। কি সোনার ধান কামাই করেছেন, সকাল থেকে নিয়ে রাত পর্যন্ত কি আমল করেছেন, সব আপনার জন্য রেকর্ড করছেন কে?